রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিনের রাসূল মদিনার বুলবুল আমাদের নবীর বয়স যখন 12 বছর, তার চাচা আবু তালেবকে গিয়া আমাদের নবী বলে, ও চাচা যান, আমি তো এতিম গো চাচা, আমার বাবা নাই মা নাই গো চাচা। ও চাচা গো, আপনি আমার চাচা, আপনি আমার বাবার মতো, আপনি তো প্রতি মাসে সামদেশে গান ব্যবসা করার জন্য গো চাচা। ও গো চাচা জি, দয়া করে মেহেরবানি করে আমার একটু সাথে নিবেননি, আমি একটু আপনার লগে গো চাচা সামদেশে যাব। আবু তালেব বলে, মুহাম্মদ ভাতিজা গো, ও ভাতিজা তুমি টেনশন করিও না, কাঁদিও না, এসো এসো তোমার একটু আদর করি। আবু তালেব নবী মুহাম্মদকে আদর করলেন, সোহাগ করলেন, স্নেহ মায়া মমতার আদরে রাখলেন। কয়েকদিন পরে দিনের রাসূল মদিনার বুলবুল দয়াল নবীর বয়স যখন 12 বছর, আবু তালেবের সঙ্গে উনি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। যাইতে 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 শাম দেশে যাওয়ার আগে একটা শহর পাওয়া যায়, ওই শহরের নাম হলো বুসরা শহর। ওই বুসরা শহরের নিকটবর্তী স্থানে গেলেন। যাওয়ার পরে দিনের রাসূল মদিনার বুলবুল তার চাচা নবী মুহাম্মদকে বললেন, ভাতিজা ওই যে সামনে একটা শহর দেখা যায়, ওইখানে আমাদের বাণিজ্যিক কাফেলাটা বিরতি দিবে। এই বাণিজ্যিক কাফেলাটা আমরা একটু বিরতি নেব, আমরা একটু বিশ্রাম নিব, রেস্ট নিব। এই যে রেস্ট নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা সামনে রওনা দেব। রাসূল দিনের রাসূল মদিনার বুলবুল বললেন, চাচা ঠিক আছে, চলেন চলেন বিশ্রাম নেব। তখন বাণিজ্যিক কাফেলা যখন বিরতি নিলেন গো, বিরতি নেওয়ার পরে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। ও আমার দিনী ভাই বোনেরা আমার, কি যে একটা অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনা যখন ঘটে গেল, আবু তালেবের সঙ্গে যত সঙ্গী সাথীরা ছিল সবাই হতবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। একে অপরকে বলতে লাগলো, হায় হায় রে, এটা আবার কি হয়ে গেল, এটা আবার কি দৃশ্য হয়ে গেল। দৃশ্যটা হইল বাজান, অলৌকিক ঘটনাটা হইল এই বুসরা শহরের নিকটবর্তী স্থানে একটা খ্রিস্টান পাদ্রীর আস্তানা আছে। ওই বাণিজ্যিক কাফেলা যখন ওই আস্তানার কাছে যায়, আস্তানার ভিতর দেখে একজন খ্রিস্টান পাদ্রী, যার নাম হলো বুহাইরা রাহেব। এই বুহাইরা রাহেব হাঁপাইতে 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 এই কাফেলার কাছে আসিয়া সবাইকে শুধু হাসতে হাসতে করতেছে, কি জন্য খোঁজাখুঁজি করতেছে। তাফসীরের কিতাবে আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কি জন্য খোঁজাখুঁজি করে। মানুষ যেমন স্বর্ণ হারে গেলে স্বর্ণ যেমন খোঁজাখুঁজি করে গো, ওই রকম ভাবে কি জন্য খোঁজাখুঁজি করে, কি জন্য হাসতে হাসতে করে। বাণিজ্যিক কাফেলার যার আবু তালেবের যে সঙ্গী সাথীরা ছিল সবাই বুহাইরা রাহেবকে বলে, ও বুহাইরা রাহেব তুমি কি খোঁজো, তোমার কি হারিয়েছে বলো। তখন বুহাইরা রাহেব বলে, ও আবু তালেব বলেন তো বলেন, তোমাদের এই দলের মধ্যে মুহাম্মদ নামে কোনো যুবক আছে কিনা, কোনো সন্তান আছে কিনা। তখন আবু তালেব বলে, ও বুহাইরা, এই ছেলের নাম যে মুহাম্মদ, তুমি এইটা কোথায় শুনলা? কারণ এই এলাকাতে তো আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আর কোনোদিন তো আমি আসি নাই, আমার ভাতিজার নাম তুমি কোথায় শুনলা? ও বুহাইরা রাহেব সত্য করে বলো। তখন বুহাইরা রাহেব বলে, ও আবু তালেব বলেন বলেন, আপনার এই যে আপনার ভাতিজা, আপনার ভাইয়ের নাম কি আব্দুল্লাহ? আপনার ভাইয়ের নাম কি আব্দুল্লাহ ছিল নি? বলে, হ্যাঁ আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ ছিল। তখন বলে, আপনার এই যে মোহাম্মদ, তার মায়ের নাম কি আমিনা? বলে, হ্যাঁ আমিনা। বলে, এগুলোর নাম তুমি কোথায় পাইলা? ও বুহাইরা রাহেব বলো। তখন বুহাইরা রাহেব বলে, ও আবু তালেব, আজকে এই মাসে, এই বারে, এই দিনে, এই যে একটা মদিনা থেকে একটা কাফেলা, এই যে কাফেলা
এই যে কাফেলা শাম দেশের এই যে বুসরা শহরের নিকটবর্তী স্থানে আসবে, আমি এগুলো সব তাওরাতের কিতাবে স্টাডি করেছি গো, আমি সব মোতালা করেছি, তালাশ করেছি, আমি সব দেখেছি গো। এই দিনে এই বারে এই যে সময়ে একটা কাফেলা এই বুসরা শহরে আসবে, আর ওই কাফেলার মধ্যে এমন একজন যুবকের আবির্ভাব হবে। ওই যুবকটা হবে কোনো সাধারণ যুবক নয়, এই যুবক হবে নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, মায়ার নবী, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নবী গো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তখন বুহাইরা রাহেব বলে, আবু তালেব গো, আবু তালেব, এই যে তোমাদের বাণিজ্যিক কাফেলা যখন বুসরা শহরের নিকটবর্তী স্থানে আসে, আমি তখন কাগো লক্ষ্য করেছি গো, এই যে বুসরা শহরের যত গাছপালা, যত পাহাড় পর্বত কার নামে যেন সিজদায় অবনত হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। সিজদা অবনত হইয়া যায়। আবু তালেব বলে, কারণটা কি বলো বুহাইরা? তখন বুহাইরা বলে, আবু তালেব, আমি কিতাবে দেখেছি গো, তাওরাতে আমি স্টাডি করেছি, তালাশ করেছি, এই দিনে যখন কোনো একটা কাফেলা আসবে, এই কাফেলার মধ্যে শেষ জামানার নবীর আবির্ভাব হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজির মধ্যে আছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আর রাসূল বলে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। কারণ হইল নবীদের রাস্তা আল্লাহ ব্যান করে দিয়েছেন, অফ করে দিয়েছেন। দুনিয়া থেকে ইচ্ছে করলে ওলি হতে পারবে, তবে নবী হওয়ার কোনো চান্স নাই, নবী হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বাংলার জমিনে এবং বাংলাদেশের বাইরে যত রাষ্ট্র আছে, যদি কোনো মুসলিম বা বিধর্মী যদি নিজেকে নবী বলে দাবি করে, মনে করতে হবে সে হলো কাফের, সে হলো মুরতাদ, সে হলো ইহুদি খ্রিস্টানদের ভাড়াটিয়া দালাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী হলেন শেষ নবী। এই জন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভোরে পাখি গান গায়। কি জাদু, কি মধু, কি জাদু, কি মধু, সবাই যে হয়েছে ব্যাকুল। হে রসূল, হে রসূল, হে রসূল, হে রসূল, এসে ধরাই তুমি জেলেছ আলো, দূর করেছ যত আধার কালো। এসে ধরাই তুমি জেলেছ আলো, দূর করেছ যত আধার কালো। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বুহাইরা তার চাচাকে বলে, আবু তালেব, এই কাফেলা যখন বুসরা শহরের নিকটবর্তী হয়, আমি লক্ষ্য করেছি গো, এই বুসরা শহরের নিকটবর্তী যত গাছপালা আছে সবগুলি যেন কার নামে সিজদা অবনত হয়ে গেছে। এক কথা আমি প্রমাণ পেয়ে গেছি, এই যুবকটা হলো শেষ নবী, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আবদুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা। এরপরে বুহাইরা রাহেব কি জন্য দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে হাত দেয়, হাত দিয়ে কি জন্য খোঁজাখুঁজি করে। আবু তালেব বলে, বুহাইরা রে, তুমি কি খুঁজতেছো বলো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নি? তুমি কি খোঁজাখুঁজি করো? তখন এই বুহাইরা রাহেব খ্রিস্টান পাদ্রী বলে, ভাই রে, আমি এমন একটা জিনিস খুঁজতেছি
যেই জিনিসটা কোনো নবীকে দেওয়া হয় নাই, শুধু আমার নবীকে, এই নবীকে শুধু দিয়েছেন দিনের নবীকে। বলে কি সেইটা বলো? ওইটার নাম অন্য কিছু নয়, যার নাম হলো, যেই বস্তুটার নাম হলো নবুয়তের সিলমোহর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুহাইরা রাহেব যখন খোঁজাখুঁজি করে এক পর্যায়ে পেয়ে গেলেন নবুয়তের সিলমোহর। এই সিলমোহর দেখিয়া বুহাইরা রাহেবের দুই গাল বেয়ে টপ টপ করে চোখ বেয়ে পানি পড়ে। বুহাইরা রাহেব এর কান্না দেখে আবু তালেব বলে, ও বুহাইরা রাহেব কান্না করো কেন, কি হলো বলো বলো। তখন বুহাইরা রাহেব বলে, ও আবু তালেব, আমি এই যুবকের অপেক্ষায় এতদিন পর্যন্ত আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই, ঠিক মতো আমি খানা পিনা খাইতে পারি নাই, অনেক টেনশনে ছিলাম, মানসিক চাপে ছিলাম। কারণ আমার নিয়ত ছিল এই সময় যখন এই যুবকটা এখানে আসবে আমি তার উপর ঈমান আনিব। বলেন কি আনবে? ঈমান আনবে। কথা বলেন কি আনবে? ঈমান আনবে। এ বাজান, এই জন্য খালি দাড়ি রাখলে ইমানদার বলা হয় না, টুপি রাখলে ইমানদার বলা হয় না, ইসলামের পোশাক থাকলেই শুধু ইমানদার বলা হয় না গো। কারণ আমাদের প্রত্যেকের ভিতরে একটা কলব আছে, এই কলবটা যদি কারো পরিষ্কার হয় সে হলো কি বলেন? ইমানদার। এই কলবটা যদি কারো পরিষ্কার হয়, ফ্রেশ হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, সে হলো ইমানদার। আরেকটা কথা হলো, আপনার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হইতে দেখেন, আর যদি আপনি অন্যায় কাজের বাধা না দেন, যদি আপনি বাধা বিপত্তি সৃষ্টি না করেন, বাধা প্রতিবন্ধকতা না সৃষ্টি করেন, তাহলে মনে করতে হবে আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। আর আপনার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, ইসলামের কোনো একটা এমন একটা অনৈতিক কাজ চলে, ইসলাম বিদ্বেষী কোনো কাজ চলতেছে আপনার চোখের সামনে, আর যদি আপনি ডাইরেক্ট প্রতিহত করতে পারেন, জবান থাকলে জবান দ্বারা, হাত থাকলে হাত দ্বারা, মন থাকলে ঘৃণা দ্বারা যদি করতে পারেন, তাহলে মনে করতে হবে সরিষা দানার মতো হলো আপনার কাছে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এটা নবীর ঘর, এটা নবী আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা। এই মাদ্রাসাতে আপনি মাদ্রাসাতে আপনার সন্তানকে আপনি দিবেন, এই সন্তানটা মাদ্রাসায় আসবে, এই সন্তানটা মাদ্রাসায় আসার পরে কোরআন তেলাওয়াত করবে, হাদিস পাঠ করবে, এই মাদ্রাসায় আসার পরে সে ওযুর দোয়া শিখবে, নামাজের দোয়াগুলো শিখবে। আর এই শিক্ষা করার পরে ওই অনুযায়ী যখন সে আমল করবে, আর ওই পিতা মাতা যখন তারা কবরে চলে যাবে, আর ওই সন্তান যখন হাত তুলে দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাত তুলে যখন দোয়া করবে, আল্লাহ বলবে একজন আলেমের দোয়া কবুল হইতে পারে, নাও পারে। আর যখন কোনো সন্তান তার বাবার জন্য, তার মায়ের জন্য কবরের পাশে বাস্তারিয়া রব্বির হামহুমা দোয়া করবে, চোখের পানি ফেলে যখন দোয়া করবে, আল্লাহ বলবে ও ফেরেশতা যাও যাও, বান্দো কুলমইল গ্রামের গুরুস্থানে আমার এক বান্দা শাহিদ আছে, তার সন্তান কোরআন পড়ছে, তার সন্তান হাফেজ হচ্ছে, তার সন্তান আলেম হচ্ছে, যাও যাও গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দো কুলমইল গ্রামের গুরুস্থানে যে বান্দারা শাহিদ আছে, যার সন্তান মাদ্রাসায় পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবর আযাব ঘটাইয়া আমি জান্নাতের ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা রাহিব আবু তালেবকে বলে, আবু তালেব, ও আবু তালেব, আমি লক্ষ্য করেছি গো, গাছপালা, সমস্ত গাছপালাগুলি সিজদায় পড়ে গেছে। আমি মনে করেছি, আমি বিশ্বাস করেছি, কনফিডেন্ট নিয়েছি উনি হলেন শেষ নবী, উনি হলেন শেষ নবী। এরপরে কিছুক্ষণ পরে উনি নবুয়তের সিলমোহর দেখলেন, দেখার পরে আবু তালেবকে বললেন, ও আবু তালেব, খুব তাড়াতাড়ি আপনার ভাতিজা মোহাম্মদকে মদিনায় পাঠিয়ে দেন, আর না হয় সামনে যদি অগ্রসর হয়, তার অনেক শত্রু আছে, তাকে হত্যা করে ফেলবে। কিন্তু বলেন নবীর জিম্মাদার কে? ইমানদারদের জিম্মাদার কে?
কোরআনওয়ালাদের জিম্মাদার কে? হাদিসওয়ালাদের জিম্মাদার কে? কেউ দেখে না দেখে কে? কেউ শোনে না শোনে কে? কেউ জানে না জানে কে? সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ তো নিজেই বলেছেন, আমি আমার নবীর জিম্মাদার নিয়েছি, আমি আমার নবীকে ভালোবাসি। আমি আমার নবীকে কেমন ভালোবাসি? আমি আমার নবীর জন্য এই দুনিয়াতে যত নবী এসেছিলেন গো, কোনো নবীর জন্য এই পৃথিবীর জমিনকে আল্লাহ নামাজের জন্য ব্যবস্থা করে দেন নাই। শুধু আমার দিনের নবীর জন্য এই পৃথিবীর সমস্ত সকল জমিনকে আল্লাহ নামাজের জন্য বরাদ্দ করে দিয়েছেন, বাজেট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসেন, আল্লাহ আমার নবীকে কত মহব্বত করেন, কত মহব্বত করেন, কত ভালোবাসেন। কোন নবীর উম্মতকে আল্লাহ এই বিধানটা দেন নাই যে পানি যদি না থাকে তাহলে তায়াম্মুম করবা। কিন্তু আমার দিনের রাসূল মদিনার বুলবুল দোয়াল নবীকে আল্লাহ বিধান দিয়েছেন, নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি পানি না থাকে, যদি পানি না থাকে, মাটি থাকলে তায়াম্মুম করলে পবিত্র হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাজার এই যে বুহাইরা রাহে সংকেত দিলেন, আবু তালিবকে বললেন আপনার ভাতিজার শত্রুরা সামনে অপেক্ষা করছে, কারণ সবাই তো জেনে ফেলেছে আজকের এই দিনে, আজকের এই সময়ে শেষ জামানার নবীর এখানে আবির্ভাব হবে। আপনি তাড়াতাড়ি আপনার ভাতিজাকে এখান থেকে আপনি সরাইয়া মদিনায় পাঠিয়ে দেন। আল্লাহর নবীকে পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে একটা দল অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়েছে আবু তালেবের দরবারে। বুহাইরা রাহেব কিন্তু উপস্থিত ছিল। বুহাইরা রাহেব বলে, তোমরা কোথায় এসেছো বলো? বলে, আমরা কিতাবে পেয়েছি গো, এই সময়ে, এই ঘন্টায়, এই এত সেকেন্ডে, এই সময়, এই জায়গাতে শেষ নবীর আবির্ভাব হবে, আমরা তাকে হত্যা করব, কতল করব। তখন বুহাইরা রাহেব বলে, তোমরা পারবা না হত্যা করতে, কারণ দিনের নবীর জিম্মাদার স্বয়ং আল্লাহ। বলেন তো এই কোরআনের জিম্মাদারকে? বলেন তো আলেমদের জিম্মাদারকে? ইসলামের জিম্মাদারকে? ইসলামকে নিয়ে যতই টানা হিসরা করুক বিধর্মীরা, পারবে কোরআনকে, কোরআনের আইন উৎখাত করার জন্য, ইসলামের আইন উৎখাত করার জন্য, ইসলামের বিধিবিধানকে উৎখাত করার জন্য যত খ্রিস্টান নাস্তিকবাদীরা, ইহুদিবাদীরা যত পায়তারা করুক না কেন, পারবে? কখনোই পারবে না। কারণ হলো ইসলামের মেন সুইচ আমার আল্লাহ জাল্লা শানহু তার কুদরতি আসমানের কাছে আল্লাহ রেখেছেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই সুইচ অফ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো বিধর্মীরা, কোনো রাষ্ট্রপ্রধানরা, সারা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হইয়া কোরআনের আইনকে বাদ দিতে চায়, কোরআনের আলোকে নিভে দিতে চায়, তারা যত চেষ্টা করবে আল্লাহ তত ইসলামের আলো জ্বালিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর জোর বলেন ঠিক কিনা? এইদিকে হামাসের বিরুদ্ধে লেগেছে ইসরায়েল, হামাসের পক্ষে হয়ে গেছে লেবানন, ঠিক কিনা? হামাসের বিরুদ্ধে লেগেছে ইসরায়েল, হামাসের পক্ষ নিয়েছে ইরান, ঠিক কিনা? হামাসের বিরুদ্ধে লেগেছে ইসরায়েল, হামাসের পক্ষ নিয়েছে তুরস্ক, ঠিক কিনা? হামাসের বিরুদ্ধে গেছে ইসরায়েল, হামাসের পক্ষ গেছে সিরিয়া, ঠিক কিনা? এরপরে দেখেন মিয়ানমার, বার্মা, এই যে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, এই যে মিয়ানমারের সেনাবাহিনীরা তারা রোহিঙ্গাদের বিপক্ষে গেছে, কিন্তু আরাকান আর্মিদেরকে আল্লাহ রোহিঙ্গাদের পক্ষ বানাইয়া দিছে। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে আজমির শরীফে ভারতে তাদের বিপক্ষে গেছে ভারত সরকার, কিন্তু তাদের পক্ষ নিয়েছে ভারত মুসলিমরা। আল্লাহু আকবার। এই জন্য যেখানে বাতিল থাকবে সেখানে ইসলামের আলো উড্ডয়ন করার জন্য, ইসলামের আলো বলিয়ান করার জন্য আল্লাহ একটা সশস্ত্র বাহিনী আল্লাহ দাঁড়িয়ে দিবে। কারণ হইল আল্লাহর ওয়াদা হইল, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোরআনের হকামত, কোরআনের আইন আমি আল্লাহ জারি রাখবো। যে যত চেষ্টা করুক না কেন, ছলে বলে কলে কৌশলে ইসলামের আলো, ইসলামের সুইচ অফ করতে পারবে না। কারণ হইল ইসলামের মেন সুইচ আমি আল্লাহ আমার হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বুহাইরা রাহেব, এই বুহাইরা রাহেব দিনের নবীকে বললেন তুমি তাড়াতাড়ি চলে যাও, তাকে বিদায় দিয়েছেন। কিছুক্ষণ পরে 7 জন সশস্ত্র বাহিনী এসেছে। তখন আবু তালেব বলেন তোমরা এখানে আসে কোনো লাভ হবে না, কারণ আমি আমার ভাতিজাকে পাঠিয়ে দিয়েছি মদিনায়। আল্লাহু আকবার বলেন। মদিনার মাটি যত দেখিতে চাঁদের মতো, মক্কার পাক মাটিতে আবে জামজামের হাউজ আছে, ঠিক কিনা? কত পশু পাখি খাই গো পানি, কত পশু পাখি খাই গো পানি, তবু পানি ফুরাই না, ফুরাই না। আজ দেখি নমুনা, কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে দয়াল নবী শুয়ে আছে, ঠিক কিনা? কত হাজি জাজি যাই সেখানে, আল্লাহ আমাদের যাওয়া হলো না, আমাদের কবুল কবে করবা করো, আমরা যাব সোনার মদিনা। গেছে না? আমাদের হুজুর গেছে, শফিকুল ভাই গেছেন, ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ কোনো একদিন হলেও আল্লাহ তোমার নবীজির রওজার পাশে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল্লাহ বলার তৌফিকটা দিয়ে দিও। বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ বলেছেন নবী গো আমি আল্লাহ বলে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী গো আপনি হলেন শেষ নবী, আপনার পরে এই দুনিয়াতে আর কোনো নবী আসবে না। আপনি হলেন আমার রাসূল, আপনি হলেন মদিনার বুলবুল, আপনার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এরপরে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আল্লাহ নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য যারা নবীকে ভালোবাসবে, যারা নবীর উম্মতকে ভালোবাসবে, বলবেন হুজুর নবীর আবার কি উম্মত? আমরা তো সবাই উম্মত। তবে নবীর নিকটতম ওয়ারিস হলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলিম ওলামা তাদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে ভক্তি করবেন। কারণ আপনি যদি একজন হাফেজকে ভালোবাসেন, হাফেজের সঙ্গে সম্পর্ক হলো কোরআনের, কোরআনের সম্পর্ক হলো নবীর সাথে, আর নবীর সম্পর্ক হলো স্বয়ং আল্লাহর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একজন হাফেজকে ভালোবাসবেন, একজন আলিমকে ভালোবাসবেন, আপনি একজন ইমানদারকে ভালোবাসবেন। মনে রাখবেন ইমানদারের সম্পর্ক হলো কোরআনের সাথে, কোরআনের সম্পর্ক হলো নবীর সাথে, আর নবীর সম্পর্ক হলো আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কত আম্বে একরাম দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ গ্রান্টেড করেছেন, আল্লাহ সিলেক্টেড করেছেন শুধু ঈসা সালাতু ওয়াস সালামকে। তাহলে প্রমাণ হয়ে গেল আমরা নবী পেলাম শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন বাদান? বলেন তো কার এটা? কার বাণী? ঐশী গ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত ধর্ম আছে আর যত ধর্মের যত ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থের কিন্তু হাফেজ নাই। কথা বলেন কি নাই? কিন্তু হাজার হাজার নয় লক্ষ লক্ষ এই কোরআনের হাফেজ আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এই বাণীটা হলো সত্যবাণী, এই বাণীটা হলো সত্যবাণী, এই ধর্মের বাণী হলো সত্য ধর্মের বাণী। কথা বলেন ঠিক কিনা?
কারণ হইল যে কোনো হাফেজ এটা ইচ্ছা করলে মুখস্থ করতে পারে এবং 30 দিনে তারা রমজান মাসে তারাবির নামাজ পড়ায়। শুধু কি তাই, আমাদের এই বাংলার জমিন থেকে এই যে হাফেজ তাকরিম, এরপরে হাফেজ জুনায়েদ, হাফেজ সাকিব, তারা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। কারণ আল্লাহু আকবার। তাহলে আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম কি, কোরআন পাইলাম শ্রেষ্ঠ। এখন আসেন আমরা হলাম নবীর উম্মত। বলেন আমরা হইলাম কি? আমরা হইলাম নবীর উম্মত। এই পৃথিবীতে যত নবীর উম্মতেরা আছে, সকল নবীর উম্মতের চেয়ে সবচেয়ে বেশি উম্মত জান্নাতি হবে আমাদের শেষ নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা হবে সবচেয়ে কোন নবীর উম্মত? আমাদের সংখ্যা হবে অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সকল নবীকে একটা পাওয়ার দিয়েছিলেন দোয়া করার, একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন। যদি কোনো নবী যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু সকল নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে গেছেন, কিন্তু আমাদের নবী দোয়াটা আমানত রাখছেন, জমা রাখছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটা আপনি কবে করবেন? তখন আমাদের নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি দোয়াটা করব হাসরের ময়দানে, যেন আমার সকল গুনাহগার উম্মতেরা জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে সকল নবীরা সকল দোয়া করে গেছেন। আমাদের নবী দোয়াটা আমানত রাখছেন, রিজার্ভ রাখছেন। দোয়াটা করবে ওই দিন হাসরের ময়দানে। হাসরের ময়দানে আল্লাহর রাসূল দোয়াটা করবেন এইরকম ভাবে, আল্লাহ গো, আমার যত গুনাহগার উম্মত আছে গো আল্লাহ, সকল গুনাহগার উম্মতকে মাফ করে দিয়া তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমি একটু আজান শোনাবো, আজান শুনবেন আপনারা? হুজুর আজান দিব নাকি? আজানের টাইম কটা মসজিদে? তাহলে একটু আজান দেই নাকি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। আল্লাহু আকবার বলেন। এখন আসেন মদিনার আযান। حي على الصلاة، حي على الصلاة، حي على حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আর আজ থেকে 50 বছর আগে আমাদের বাংলাদেশের আযান,
আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ এখন সুন্নতি আযান আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু